বাড়িতে কোনো গেস্ট আসলে এই রকম একটা বেগুনের ভাজা যদি করে খাওয়ান না, আপনাকে একদম বাহ বাহ বলবে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বেগুনের খুবই আকর্ষণীয় একটা ভাজার রেসিপি নিয়ে আসছি। এটা ছোটদের তো ভালো লাগবেই, সঙ্গে বড়দেরও কিন্তু খুব পছন্দ হবে। আর এটা গরম গরম চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন। আসুন তাহলে দেরি না করে দেখে নিই ভাজাগুলো আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে 5-6টা ছোট সাইজের বেগুন নিয়েছি। আর এরকম ছোট সাইজের বেগুন দিয়েই কিন্তু এই ভাজাগুলো খুব সুন্দর হয়। এই সাইজের বেগুনগুলোই ভাজাগুলো কাটতেও সুন্দর হয় আর দেখতেও সুন্দর হয়। ভাজাগুলোকে এখন কাটার জন্য আমি বেগুনের বোটার সাইডের যে অংশটা থাকে ছোট ছোট, ওগুলোকে ফেলে নেব। ছোট্ট ছোট্ট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে, তারপর বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর অল অপশনে ক্লিক করতে হবে। তাহলেই ছোট ছোট রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবগুলো বেগুনের বোটার সাইডের অংশটা ফেলে নিয়ে এখন বোটাগুলোকে একটু কেটে নেব। যে দিকটা একটু শুকনো হয়ে গেছে ওগুলো একটু কেটে নেব। কেটে নিয়ে তারপর সাইড থেকে আমি 3টা পিস করব। এই পিসটা যখন করবেন একদম বোটা পর্যন্ত যাতে পিস হয় ওইভাবে করে করতে হবে। তারপর আবার ওদিকে ঘুরিয়ে 3টা পিস করব। বেগুনের দেখুন 6টা পিস হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কেটে দেখাচ্ছি। প্রথমে লম্বা করে 3টা পিস করতে হবে। 3টা পিস হয়েছে এই যে। তারপর আবার 3টা পিস করতে হবে ঘুরিয়ে নিয়ে। আর এই পিসটা করার সময় একদম বোটা পর্যন্ত যাতে পিস হয়ে যায় ওই দিকে খেয়াল রাখতে হবে। আর যদি পিসটা যদি ভালো মতো না হয় আবার চাকু ঢুকিয়ে একটু ঠিক করে নেবেন। একটু প্রেসার দিলে একটা ফুলের মতো সুন্দর হয়ে যায়। সবগুলো বেগুন এইভাবে করে কেটে নিয়েছি, দেখুন একদম ফুলের মতো লাগছে দেখতে। আর ভাজার পরে তো আরও সুন্দর ফুলের মতো লাগবে। এখন বেগুনগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। বেগুনে একটু মিষ্টি মেখে রাখলে ভাজার সময় তেলটাও কিন্তু কম টানবে। এখন ভালো করে মেখে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তাহলে বেগুনের ভিতরের অংশগুলোর মধ্যে ভালো করে নুন মিষ্টি ঢুকে যাবে আর একদম সফটও হয়ে যাবে বেগুনগুলো। সফট হলে এটা ভাজতেও কিন্তু সুবিধা হবে। আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম। এদিকে আমি বেগুনটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি ব্যাটার গুলে নেব। বড় চামচের 3 চামচ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ সুজি দিয়ে দিলাম। এই সুজির জায়গায় আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে ক্রিস্পি ভাব হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদির পাউডার দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর বেসনটাকে গুলতে হবে। একবারে বেশি জল দিবেন না, তাহলে ব্যাটারটার ঘনত্বটাও বুঝতে পারবেন না, জলটা বেশি হয়ে যাবে। পাতলা হলে কিন্তু বড়াগুলোও ভালো হবে না। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলাতে হবে। ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে তারপর এটার মধ্যে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে দেবেন না। আপনারা ইচ্ছা করলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর দিলাম না। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এটাও আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। বেগুনগুলো আধা ঘন্টা পর একটু জল বেরিয়ে গেছিলো, জল থেকে উঠিয়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে। এরকম সফট হলে ভাজতেও কিন্তু সুবিধা হবে। তাহলে ব্যাটারটা সবগুলো বেগুনের পিসের গায়ে লাগবে আর তখন দেখতেও সুন্দর হবে।
এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এটা যেহেতু ডিপ ফ্রাই করব, তার জন্য তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেলটা গরম হতে হতে এদিকে আমি বেগুনগুলোকে রেডি করব। বেগুনগুলোর ব্যাটারে চুবিয়ে একটু ফাঁক ফাঁক করে চাপা দিয়ে একটু ব্যাটারটা লাগাবেন, তাহলে সবগুলো পিসের গায়ে ব্যাটার লাগবে। লাগিয়ে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে রেডি করে নিতে পারেন আগের থেকে, না হলে একবারে ব্যাটারে চুবিয়েই তেলে ছাড়তে পারেন। এইভাবে করে ব্যাটার লাগিয়ে আগের থেকে যদি থালার মধ্যে রেডি করে রাখেন, তাহলে কিন্তু ভাজতেও সুবিধা হবে। ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম, একটু ফাঁক করে ছাড়বেন, তাহলে এটা ফুলটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। একটু ফাঁক করে দিলে তাহলে তেলে গরম হতে হতে এটা ফুলটাও সুন্দরভাবে বেরিয়ে আসবে। একদিকটা যখন হয়ে গেল, তারপর এই দিকটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর খন্তাটা দিয়ে একটু প্রেসার দিবেন হালকা হাতে, খুব একটা জোরে প্রেসার দেবেন না, তাহলে এটার লেয়ারগুলো কিন্তু ভেঙে যাবে। তার জন্য হালকা হাতে একটু প্রেসার দিয়ে তেলের মধ্যে ধরে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যায়। তারপর দুই দিকটা যখন শক্ত হয়ে গেল, উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজা করতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভাজা করবেন বেগুনগুলো, তাহলে সুন্দর কালারও আসবে আর একদম ক্রিস্পিও হবে। ভাজাগুলো দেখুন হয়ে গেছে, একদম হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। ব্যাটারে চুবাবেন ভালো করে, লেয়ারগুলো যাতে লাগে। চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে একটু সময় ধরে রাখবেন ছড়িয়ে, তাহলে এটা শক্ত হয়ে একদম গাঁট বেঁধে যাবে। তখন ছেড়ে দিবেন হাতটা। তারপর যখন একদিকটা হয়ে গেল, উল্টিয়ে নিয়ে চামচটা দিয়ে একটু প্রেসার দিবেন আলতো হাতে। প্রেসার দিয়ে একটু সময় ধরে রাখবেন। তারপরে ওদিকটাও যখন শক্ত হয়ে গেল, তারপর উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নামিয়ে নিতে হবে। সবগুলো বেগুন ভাজা করে নামিয়ে নিয়েছি। দেখুন ভাজাগুলো কতটা সুন্দর লাগছে, একদম কুমড়ো ফুলের মতো লাগছে না? রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, বেসনের ব্যাটার ক্রিস্পি করতে হলে একটু গরম তেল ব্যাটারের মধ্যে মিলিয়ে দিবেন, তাহলে খুব ক্রিস্পি হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।